একটা কথা বলি, ভগবান ভগবান বলে সবাই বলি, তাই না? কিন্তু ভগবান কি তাই আমরা এখনো অনুভব করি না, বুঝি না। ভগবানের অক্ষর কটা? এবার মিলিয়ে নাও, ভগবান আছে কোথায়, মিলিয়ে নাও। ভয় ভূমি, এই যে ধরিত্রী বসুমাতা ভূমি, এও ভগবান স্বরূপ। ভয় ভূমি, গয় গগন। আরো আধ্যাত্মিক জগতে যারা আছো আস্বাদন করো, এই সব কিছু দিয়েই কিন্তু মানব দেহের গঠন হয়। ক্ষিতি অব মরু তেজ বোম, দেহের মধ্যে 5টা প্রাণ আছে। ভগবান ওই 5 অক্ষরের মা। মিলিয়ে নাও, মাটি ছাড়া তুমিও বাঁচবে না, আমিও বাঁচবো না। ভয় ভূমি, গয় গগন, তাহলে ভগ হলো। বয় বায়ু, বাতাস ছাড়া কেউ জগতে বাঁচবে না। বয় বাতাস বায়ু। আকারে কি? অগ্নি, আগুন ছাড়া জগতে কেউ বাঁচতে পারে না। আকারে অগ্নি, তাহলে ভগ বয়াকার বা হলো। এবার দন্তের নয় কি? নীর মানে জল। তাহলে ভূমি, আকাশ, বায়ু, অগ্নি, জল, এই পঞ্চদেহ ভূতেই মানব দেহটা গঠন। কে বলেছে ভগবান নেই? আদি প্রাণ গোবিন্দ ধেনুবৎস সখাগণ শনি, সখাগণ শনি গহনে বনে গমন করে, গহনে বনে গমন করে, নানান খেলায় অর্থাৎ বিনোদে খেলায় মেতে রইলেন। বিনোদে খেলায় মেতে রইলেন। ওদিকে ভাবময়ী প্রেমময়ী রসময়ী করুণাময়ী, করুণাময়ী রমণ রতনমণি অষ্ট সখীর শিরোমণি। কৃষ্ণ অদর্শন বিরহ জ্বালা সইতে না পেরে ছলনা করে তিনি সূর্য পূজার ছলে চললেন। সখীগণকে সঙ্গে নিয়ে সূর্য পূজার ছলা করে চললেন। কোথায়? সূর্য দেবার মন্দিরে সূর্য পূজা করে ফলমূল আদি মিষ্টান্ন বটুর করে সমাধান করে ব্রজগোপীরা সবাই গৃহে ফিরলেন। আস্তে বাবা, দাঁড়া, রাধে রাধে, আস্তে। তবে একটা কথা না বললে নয় মা, এই যেটা আমরা সূর্য পূজা বলছি, এই পূজার বাসনা কিন্তু ত্রেতা যুগে হয়েছিল। এই বাসনা বা প্রতিজ্ঞা করেছিলেন সীতা ঠাকুরানী। এই সূর্য পূজাটা হয় রাম নবমী তিথিতে। 14 বৎসর যখন রামচন্দ্র বনে ছিলেন, সীতা দেবী কেঁদে কেঁদে বলল, প্রভু আজ তোমার জন্মতিথি, এমন অভাগিনী আমি, তোমার সহধর্মিণী হয়েও তোমার জন্মতিথিতে কিছু সেবার আয়োজন করতে পারলাম না। মানে তোমার জন্মদিন। সীতা দেবী যখন কাঁদছেন, রামচন্দ্র বলল, সীতা আমি আশীর্বাদ করছি, আগত দাপর যুগে আয়ান কুলঘরণী হয়ে তুমি ছলা করে সূর্য পূজার নামে
ভানু পূজা না করে কানু পূজা করে, অর্থাৎ আমি হব সেই, আমার চরণে তুমি সেবা করে তবেই তুমি ঘরে ফিরে আসবে। রাধে রাধে মা। ওই জন্য সূর্য পূজা হয় রামনবমী তিথিতে, সেই পূজা করে রাধে রাধে তিনি আস্তে, এই দুষ্টু বাবারা কেউ নেই, হ্যাঁ ভালো মা, আস্তে আস্তে বাবারা আস্তে। সবাই ব্রজগোপীরা ফিরে এলেন। আর এদিকে সব থেকে ছোট মধুমঙ্গল, যিনি শান্তিমণি মণিপুত্র, সেও সঙ্গে ফলমূল আদি মিষ্টান্ন নিয়ে সখাদের সঙ্গে গিয়ে সেবা দিয়ে এবার বিনোদ খেলায় মেতে রয়েছে। খেলা খেলছেন, কিন্তু খেলতে খেলতে অকস্মাৎ দেখলেন পশ্চিম গগনে আর কানাই, ওই দেখ আর বেলা নেই। সঙ্গে সঙ্গে কানাই আর স্থির থাকতে পারল না। বাৎসল্য রস কাঁদছে, সখ্য রসকে ভেদ করে চূর্ণ করে দিয়ে বাৎসল্য রস ডাকছে, ফিরে আয় গোপাল, ফিরে আয়। আর একটা কথা সাধন করো মা, ভগবানকে ভালোবাসতে গেলে, আপন করে পেতে গেলে যে কোনো একটা রসের পাত্র তোমাকে হতে হবে। আশ্রয় যদি ঠিক না হয়, বিষয় আসে আর চলে যায়। আস্বাদন করো, খুব ভজনের কথা মা। পঞ্চরস বৃন্দাবন, পাঁচটা রস আছে। শান্ত রসে মনি ঋষি, দাস্য রসে হনুমান, সখ্য রসে ব্রজের সখাগণ। তবে সখ্য রসের মধ্যে দুটো ভাগ, একটা ভক্তি মার্গের ভজন, একটা জ্ঞান মার্গের ভজন। জ্ঞান মার্গের সখা হলো অর্জুন, আর ভক্তি মার্গের সখা হলো ব্রজের সখাগণ, যারা ভালো ফলটাকে নিজে আগে সেবা করে দেখে তবেই কানাইকে দান করতেন। কানাই রে, এই যে বড় মিষ্ট ফল, বড় সুস্বাদু ফল রে, তাই তুই সেবা কর কানাই। কানাই মাঝে মাঝে মৃদু হেসে বলল, হ্যাঁ রে সখা, ও শ্রীরাম, ও শ্রীরাম, এত মিষ্ট ফল যখন, এখন সুস্বাদু যখন, তখন তুই নিজে সেবা না করে আমায় দিলি কেন? বলল, কানাই রে, যদি জীবনে আর কোনোদিন সময় না পাই, এই তো আমরা হয়েই গিয়েছিলাম। কালিয়া হ্রদের বিষ জল পান করে কখন যে কে কোথায় অচৈতন্য হয়ে পড়েছিলাম। কানাই রে, সেদিন যদি তুই চৈতন্যময় নাম না দিয়ে আমাদের চেতন করাতিস, তাহলে আমরা ধুলায় পড়ে। তাই কানাই, সময় থাকতে থাকতে ভাই এই সেবা কর। উচ্ছিষ্ট এঠ শাস্ত্র গ্রন্থ বলল, গো এ তোমাদের কেমন সেবা, নিজে সেবা করে তবে তোমরা। বলল, শোনো, এই হচ্ছে ভক্তি মার্গের ভজন। কারণ আসার সময় মা যশোমতী বলেছিল, রে সরা, শ্রীদাম সুদাম দাম বসুদাম স্তক কৃষ্ণ হুংসুমা, ওরে সুবল আদি সখাগণ সব, আমার কানাইকে একটু লক্ষ্য রাখিস, আমার গোপালকে একটু লক্ষ্য রাখিস। কোনো কিছু দেওয়ার আগে তোরা নিজেরা পরীক্ষা করে দেখিস, কেন কংসের গুপ্তচর না জানি কি কোথায় প্রবেশ করিয়ে রাখে। যদি ফলের মধ্যে বিষ প্রয়োগ করিয়ে রাখে, রাগ করিস না মা। সত্যিকারের এই যে সিঙ্গাপুরি কলা টলা আমরা সেবা করি তো, পাই তো, কিন্তু এই যে কত পয়জান দিয়ে পাকাচ্ছে তা আমরা অনেকেই জানি না। এত সোজা নয় মা।
যাক, জয় শ্রী রাধে। হরে কৃষ্ণ, হরি বল। হরি বল। যদি কংসের কোন গুপ্তচর ফলের মধ্যে বিষ প্রয়োগ করিয়ে রাখে, তাহলে আমরা ভাই কানাইকে দিলে, কানাই যদি ওই সেবা করে মারা যায়, তাহলে তুমি কানাইকে না দিয়ে তুই সেবা করলে, তোমরা সেবা করলে, তোমরা যদি মরে যাও। বললো আমাদের ভাই কানাইয়ের কাছে মৃত সংযমনী মন্ত্র আছে, আমরা যদি মারা যাই কানাই আমাদের বাঁচাতে পারে, কিন্তু কানাইয়ের কিছু হয়ে গেলে আমরা যে তাকে বাঁচাতে পারবো না। ভক্তি মার্গের ভজন, সখ্য রসে দুজন, তাহলে কটা হলো? শান্ত, দাস্য, সখ্য, তিনটে রস। বাৎসল্য, মায়ের ছেলের রস। বাৎসল্য রসের মাও দুজন, একজন ঐশ্বর্যের মা দেবকী, অহংকার, আর একজন মাধুর্যের মা যশোমতী, যার নয়নের জলে নিত্য গোপালের সেবা করে। লক্ষ্য করো মা, দেবকীর সন্তান কৃষ্ণ, কিন্তু অহংকার, অভিমান, আভিজাত্য। কৃষ্ণ আমার ছেলে, আর মা যশোমতী মাধুর্য রস। রাধে রাধে। এবার সর্বোচ্চাঙ্গের রস হলো মধুর রস, যে রসের অধিকারী একমাত্র আমার শ্রী রাধা ঠাকুরানী। বিরজারও কুঞ্জ গোবিন্দ গিয়েছিলেন, বিরজা বলেছিল তুমি আমার, হলো না। চন্দ্রাবলীর কুঞ্জে গেলেন, চন্দ্রাবলী বলল তুমি আমার, বলল হলো না। যখন রাধারানীর কুঞ্জে গেলেন, রাধারানী বলল বধূ তুমি আমার, এ কথা আমি বলতে পারবো না। কেন জানো? তোমার এক নাম জগৎ বল্লভ, জগতেশ তুমি যে সবার। তবে এইটুকু বোঝো, জানো বধূ, আমিও যে জগতে একজন, আমি যে জগৎ ছাড়া নই। তাই এই দাসীর দেহে প্রাণ যতদিন থাকবে, এই দাসী তোমার হয়ে থাকবে। যদি কৃপা করে এসো আমার আঙ্গিনার দ্বারে, আমার প্রেম অশ্রু নয়নের ধারা দিয়ে তোমার চরণ সেবার অধিকারটুকু দিও। সঙ্গে সঙ্গে বলল রাধে, তুমি হলে সমর্থারতির নায়িকা, কারণ কৃষ্ণ সুখেই তোমার সুখ। রাগ করো না মা, এই জগতে স্বামী স্ত্রী আমরা তো কজন মা আছে গো স্বামীর সুখে নিজে সুখী হয়? কজন আছে? তাই যদি হতো, আলমারির ভিতরে এত কাপড় থাকতেও পূজার সময় আমার বাহা শাড়িটা দিতেই হবে, কিন্তু বাবার দুখানা প্যান্ট ওই একটাই পরে অফিসে যার, একটা কেচে দেয়, এই দুটোই নিয়ে তার দিন চলে যাচ্ছে। সে বলে না যে আমার একটা প্যান্ট দাও। তোমার কি হলো না হলো জানার দরকার নেই, আমারটা 16খানা শাড়ি আছে, কিন্তু পূজায় যদি নতুন না দাও। রাগ করিস না মা, স্বামীর সুখে কজন সুখী গো, এত সোজা নয় বাবা। অপরাধ নিস না মা, হয়তো জাগতিক জগতের কথা বললাম, কেউ দুঃখ পাস না। স্বামীর যোগে সুখে যারা সুখী হয়, তারাই জগতে সহধর্মিনী, যারা স্বামীকে ধর্মের পথে সব সময় এগিয়ে দিয়ে নিজে নির্জনে বসে নয়নের জলে গোবিন্দকে জানা। ওই জন্য শাস্ত্রে আছে মা, এ জগতে স্ত্রী সুন্দরী রমণী সবাই পায়, কিন্তু সহধর্মিনী সবার কপালে জোটে না। এই হলো মধুর রস। এবার তুমি ঠিক করো কোন রসে ভগবানকে ভালোবেসে তোমার পাত্রে রেখে দেবে। শান্ত রসে মনি ঋষি, দাস্য রসে হনুমান, যে বক্ষ চিরে জগৎকে দেখিয়েছিলেন। দাস্য রসে হনুমান, সখ্য রসে ব্রজের সখাগণ, বাৎসল্য রসে মা যশোমতী,
আর মধুর রসে শ্রীমতী রাধা ঠাকুরানী। এই পঞ্চরস বৃন্দাবন, এই পাঁচটা রস। আরো একটা কথা বলি মা, রাধে রাধে, বড় গান গাইব, ধরে রাখিস। আরো একটা কথা বলি, ভগবান ভগবান বলে সবাই বলি, তাই না? কিন্তু ভগবান কি তাই আমরা এখন অনুভব করি না, বুঝি না। ভগবানের অক্ষর কটা? এবার মিলিয়ে নাও, ভগবান আছে কোথায়, মিলিয়ে নাও। ভয় ভূমি, এই যে ধরিত্রী বসুমাতা ভূমি, এও ভগবান স্বরূপ। ভয় ভূমি, গয় গগন। আরো আধ্যাত্মিক জগতে যারা আছো আস্বাদন করো। এই সব কিছু দিয়েই কিন্তু মানব দেহের গঠন হয়। ক্ষিতি অব মরু তেজ বোম, দেহের মধ্যে পাঁচটা প্রাণ আছে। ভগবান ওই পাঁচ অক্ষরের মা, মিলিয়ে নাও। মাটি ছাড়া তুমিও বাঁচবে না, আমিও বাঁচবো না। ভয় ভূমি, গয় গগন, তাহলে ভ গ হলো। বয় বায়ু, বাতাস ছাড়া কেউ জগতে বাঁচবে না। বয় বাতাস বায়ু। আকারে কি? অগ্নি, আগুন ছাড়া জগতে কেউ বাঁচতে পারে না। আকারে অগ্নি, তাহলে ভ গ বয়াকার বা হলো। এবার দন্তের নয় কি? নীর মানে জল। তাহলে ভূমি, আকাশ, বায়ু, অগ্নি, জল, এই পঞ্চদেহ ভূতেই মানব দেহটা গঠন। কে বলেছে ভগবান নেই? এই দেখো, ছোট্ট করে গাইব, রাগ করো না, বড় গানের পরে গাচ্ছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ তিনি লিখেছিলেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। আমার হেয়ারি মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। আমার হেয়ারি মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানি চোখ রেখেছি, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহ ভাণ্ডে। এই পাঁচটাকে যেদিন একত্রে করতে পারবে সেদিনই ভগবান দর্শন হবে। বাহির পানি চোখ রেখেছি, আমার হৃদয় পানি চাইনি। আমার হিয়ারি মাঝে
হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমার দেখতে আমি পাইনি আমার সকল ভালোবাসা সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে আমার কাছে, আমি তোমার কাছে যাইনি। আসতে বাবা, ভগবান কি চিনতে পেরেছো মা? ভগবান কোথায় চিনতে পেরেছো, জানতে পেরেছো? ভয় ভূমি, গয় গগন, বয় বাতাস, আকারে অগ্নি, দন্তে নয় নীর মানে জল, এই পাঁচটা মিশ্রিত হলেই তবে পূর্ণ ভগবান। এই পাঁচটা না থাকলে দেহেরও কোনো নেই মান। এই যে এত অহংকার আভিজাত্য মা, যেদিন বেরিয়ে যাবে দেখবে এই দেহটা পাঁচটার সঙ্গে পাঁচজন মিশে যাবে, আগুনের সঙ্গে আগুন চলে যাবে, বাতাসের সঙ্গে বাতাস গিয়ে মিশে যাবে, সব যেটুকু থাকবে এই মাটির সঙ্গে মিশে যাবে। এগুলো ভজনের জায়গা মা। কাম গায়ত্রী কাম বীজ ভজন না করলে এত সহজ নয় গো। ওই জন্য শয্যায় শয়ন করে যখন নিদ্রা ভঙ্গ হবে, এই ধরিত্রীকে চরণ স্পর্শ করার আগে প্রণাম করতে হয়। সমুদ্র মেঘলে দেবী পর্বত স্তনমণ্ডলে বিষ্ণু পাদং স্পর্শং দেবী ক্ষমসময়ে পার্থয়ে। ওগো ধরিত্রী বসুমাতা মা, তোমার কাছে মিনতি, আজকার ভার আমি তোমার, না জানি দিবারাত্র কত আঘাত পরাঘাত করেছি তোমার উপরে, তুমি আমার ভার নিয়েছো বলেই আমি আছি মা। আর তুমি যখন আমার ভার ছেড়ে দেবে আমি যে আর স্থির থাকবো না। রাধে রাধে মা, হরে কৃষ্ণ। সেই পূর্ণ তত্ত্ব নিত্য আনন্দের ধন প্রাণ গোবিন্দ ধেনু বৎসগণকে একত্র করে ঘরে যাওয়ার সময় যিনি শ্রীরামকে ইঙ্গিত করল, শ্রীরাম, ও শ্রীরাম, শ্রীরাম, আর নয় আর নয়, অরে অপাল জড় বস বাবা, বস বস, কাদা আকারা পরশিদা শাইনি তুতে নে 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 নাইরিত তেনে নে নে
হামরি মরি রে এ এ ও ওই দাগে গগনে বেলি নাই ভাই গগনে আর বেলি বেলি নাই ভাই বেলি নাই ভাই আর বেলি বেলি নাই ভাই বেলি নাই ভাই গগনিয়া বেলি বেলি নাই ভাই বেলি নাই গগনে আর বেলি বেলি নাই ভাই বেলি নাই ভাই গগনে আর বেলি বেলি নাই ভাই বেলি নাই ভাই আর বেলি বেলি নাই ভাই বেলি নাই ভাই গগনে আর বেলি এই বেলি না বেলি নাই এই বেলি। ভাই বেলি নাই ভাই এখন ঘরে যেতে যেতে হবে বেলি নাই এখন ভাই ঘরে যেতে যেতে হবে বেলি নাই ভাই এখন ঘরে যেতে যেতে হবে বেলি নাই ভাই 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 ঘরে যেতে
যেতে হবে বেলি নাই ভাই ঘরে যেতে যেতে হবে বেলি নাই ভাই ঘরে যেতে যেতে হবে বেলি নাই ভাই ঘরে যেতে যেতে হবে বেলি নাই ভাই ঘরে যেতে যেতে হবে বেলি নাই ভাই পালে জন কর শ্রীরাম শানে দাও সিংহা ওরে পাল জড় কর শ্রীরাম পাল জড় কর শ্রীরাম শানে দাসিনা আরে পালে জড় কর শ্রীরাম শানে দাও শ্রীরাম পাল জড় কর শ্রীরাম শানে দাসিনা কি ভাবছো তোমরা আসতে বাবা কীর্তন শুনতে এসে মনে মনে ভাবছ গোবিন্দ শ্রীরামকে বলছেন শ্রীরাম পাল জড় কর কোন পাল ধেনুবৎসের পাল তাই না কিন্তু লীলাবিষ্ট পদকর্তা বলছে ওগো না স্বয়ং গোলকপতি অনাদির আদি তিনি লীলারসে জগৎকে জানিয়ে যাচ্ছেন শ্রী শব্দের অর্থ সুন্দর আর দাম মানে বন্ধন তোমার ভিতরে একজন আছেন তিনি হলেন শ্রীরাম যিনি সুন্দরভাবে তোমার ধেনুবৎসের পাল তাই না যারা ছড়িয়ে আছে লোভ লালসা কামনা বাসনা নানান দিকে ছড়িয়ে আছে তাদেরকে ঘরমুখী ঈশ্বরমুখী করার জন্য সর্বক্ষণ যিনি আছেন শ্রীরাম তাই গীত করছে তোমার অন্তরে গোবিন্দ তাই জানাচ্ছে হরি বল পালে জড় করো শ্রীরাম শানে দাও সিংহা ওরে পাল জড় কর শ্রীরাম পাল জড় কর শ্রীরাম শানে দাসিনা আর সগনে বিষম খাই নাম করে মা বিষম খায় নাম করে মা সগনে বিষম খাই নাম করে মা সগনে বিষম খায় নাম করে মা আরে বেলি নাই আরে বেলি নাই ভাই বেলি নাই ভাই বেলি নাই ভাই বেলি নাই আরে বেলি নাই ভাই বেলি নাই আরে বেলি নাই ওই পশ্চিমী গগনে নয়ন দিয়ে বেলি দেয় নাই আরে বেলি নাই কানে নয়ন দিয়ে বেলি নাই ভাই বেলি নাই ভাই আরে এখন ঘরে যাবার সময় নাই ভাই বেলি নাই এখন ঘরে যাওয়ার সময় বেলি নাই ভাই বেলি নাই ভাই তাহলে জড় করো শ্রীরাম শানে দাও সিংহা পাল জড় কর শ্রীরাম শানে দাসিনা সিংহা কার হাতে থাকে গো সিংহা সিংহা বোঝো মহিষের সিং থেকে যেরকম তাই না সিংহা কার হাতে থাকে বলরাম আরেকজনের কাছে আছে কে জানো হ্যাঁ হয়েছে বল হ্যাঁ যিনি বলরাম তিনি নিতাই হয়েছেন তবে কলিযুগে তো সিংহা নেই বাঁশিও নেই বাঁশি তো এই হয়ে আছে যাক আরেকজনের কাছে সিংহা আছেন যিনি মহাযোগী শঙ্কর বাবা ভোলানাথের কাছে সিংহা আছে যখন গোপীরা গোপ সেজে অর্থাৎ ললিতা যেদিন বলরাম হয়েছিল সেই দিন হরের কাছ থেকে সিংহা এনেছিলেন রাধারানী কৃষ্ণ হয়েছিলেন কৌস্তবে এসব অনেক গোপী গোষ্ঠ লীলা বলে হরে কৃষ্ণ যদি আবার কোনোদিন আসি রাধে রাধে সব লীলা তো সব জায়গায় হয় না রাধে রাধে গোপীরা একদিন গোষ্ঠে গিয়েছিলেন কৃষ্ণ বলরাম সেজে দাম বসুদাম চিত্রা সুবল এরা সব সেজে গিয়েছিলেন একে বলে গোপী গোষ্ঠ লীলা দুটো কৃষ্ণ একসঙ্গে দাঁড়িয়েছিল একটা রাধারানী কৃষ্ণ হয়েছিলেন একটা স্বয়ং কৃষ্ণ দাঁড়িয়েছিলেন যাক তাহলে সিংহা দুজনার কাছে আছে এক দাদা বলরাম আর এক হচ্ছেন মহাযোগী শঙ্কর কিন্তু গোবিন্দ ইঙ্গিত করছে দাদা বলরামকে শানে দাও সিংহায় সগনে বিষম খাই নাম করে মা সগন বিষম খায় নাম করে মা বলে গোপাল গোপাল বলে ডাকে 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 গোপাল বলে ডাকে বলে বলছে সূর্য পাতে গোপাল 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 বলে সূর্য বসিতে পাতে গোপাল 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 বেলি অবসান হেরে সূর্য অস্তা চলে হেরে মা গোপাল গোপাল বলে ডাকছে জয় রাধে
কৃষ্ণ অদর্শনীয় বিরহ জ্বালা। লক্ষ্য করো মা, রাধে রাধে। 4টের সময় স্কুল ছুটি হয়, 5টায় ছেলেটা বাড়ি আসে, 6টা 7টা বেজে গেলে মায়ের কি দশা হয়? যে মা, তার দশা কি হয়? আমার ছেলেটা এখন এলো না। ঠিক তেমনি মা যশোমতী গোপাল অদর্শনীয় বিরহ জ্বালা বুকে নিয়ে আর স্থির থাকতে পারল না। এদিকে সূর্য অস্তাচলে পাটে বসে, আর সেই সময় মা যশোমতী সারাদিন গোপালের সেবায় ক্ষীরসর নবনী। লক্ষ্য করো মা, আমরা অনেকে বলি না, ঠাকুর আমার অন্তিম কালে তোমার চরণে আশ্রয় দিয়ে আমায় পার করে নিও। আচ্ছা মা, পার না হয় সে করে নেবে, কিন্তু ভেবেছ সে যখন আসবে তুমি তার কোনো সেবা করবে না? কেউ যদি তোমার দ্বারে আসে তোমার উপকার করতে, তোমার কর্ম কি? তাকে সেবা করা। তাহলে বলো মা, যখন তোমার অন্তিম কাল হবে, সে যখন আসবে, তাহলে সেবা করতে গেলে নারী জনমটা হলো শ্রেষ্ঠ সেবার জনম। সেবার জনমের উপরে নারী জনম ছাড়ানো হয় না মা, সেবার জনম। সেবা করতে গেলে প্রথমে কি প্রয়োজন? প্রথমে কি প্রয়োজন? যাকে সেবা করবে তার কাছে প্রথমে কি দেবে? প্রথম হলো আসন। তাহলে ভগবান এলে যদি তোমার ভক্তির আসন না দিতে পারো, তুমি তাকে সেবা করবে কি করে মা? ওই যে বলেছি না, ভাবলে একটা মালসা দিয়েছি, 1 কেজি ফল দিয়েছি, আমার দায়িত্ব শেষ না কোনা। ভক্তির আসন, তারপরে স্নেহ মধু মাখা বাণী, তারপরে সেবার আয়োজন। বাহ্যিক জগতে অনেক কিছু ফলমূল মিষ্টি মিষ্টান্ন এই যে বাবা আনছে, অনেক কিছু সেবা দেওয়া যায়, কিন্তু আধ্যাত্মিক জগতে তোমার ভিতরে আছে নবদ্বিধা ভক্তি। এই নবদ্বিধা ভক্তির সেবা যে রসিক ভক্ত গোবিন্দ চরণে নিবেদন করতে পেরেছে। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল মা। তবে আর একটা কথা বলি মা, নারী জনম হয়েছে, কিন্তু সবার ঘরে অনেক কিছু থাকলেও সবাই কিন্তু সেবা জানে না। এই সেবার কথা বলতে গিয়ে ছোট্ট করে একবার বলি, ছোট্ট করে জাগতিক জগতের কথা। মা স্বামী মারা যাওয়ার পরে একটি মাত্র ছেলে, তাকে মানুষ করতে মা পাশের বাড়িতে বা পরের বাড়িতে, গ্রাম্য ভাষায় আমরা যেটা বলি ঝিয়ের কাজ, এসো বাবা এসো, কাজ করি, তাই না? ভানাকুটো কত কিছু কাজ কর্ম করে আহা ছেলেটাকে মানুষ করেছে, ছেলেটা উচ্চ শিক্ষিত হয়েছে। কি করছেন প্রভু? রাধে রাধে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ছেলেটা উচ্চ শিক্ষিত হওয়ার পর একটা চাকরি পেয়েছে। চাকরি পাওয়ার পর মা বলল, খোকারে আমার এই বৃদ্ধ বয়স আর কি আমি পারি, এবার তো সংসারটা বেঁধে দিয়ে আয়। বলে একটা সুন্দর রমণীর সঙ্গে, শিক্ষিত মেয়ের সঙ্গে তার বিবাহ দিয়েছে। স্বামী যথারীতি সকাল 10টা 11টায় চাকরিতে চলে যায়,
আবার সময় মতো ঘরে আসে। দেখতে দেখতে মা বৃদ্ধ হয়ে পড়ল। রাধে রাধে, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে, কৃষ্ণ রাধে রাধে। এর বাবা মা যারা এসো, এখনো ছেলে মেয়ের অভাব আছে, বোঝা গেল তো। দিল বটে কিন্তু নত হলো না। এই শিক্ষাটা দাও মা, রাগ করো না। দাওয়াটা বড় জিনিস নয়, নামাটা বড় জিনিস। অপরাধ নিস না মা, বললাম বলে হয়তো কষ্ট পাসনি। যাক, এখন দেখতে দেখতে মায়ের বয়স হয়েছে, বৃদ্ধ হয়ে গেছে। ছেলে অফিসে যাচ্ছে, ছেলের কাছে কাঁদছে, বাবা খোকা রে, মা একটা কথা বলবো বাবা। বলো। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরে রাধে রাধে, হরি বল, হরি বল। কৃষ্ণ। যাক, আর পয়সা নিয়ে এখন কেউ আসবে না, আমাকে গাইতে দাও। বসো মা, যখন নেমে যাব পারলে দিও, না পারলে ঠিক আছে। হরে কৃষ্ণ, হরি বল। কি বলছিলাম, খোকা রে একটা কথা বলবো বাবা। বলো মা। আমার তো আর তো সময় নেই বাবা, বেলা পাটে বসে গেছে, কখন বলতে কখন ডুবে যাবে জানি না। একটা মিনতি তোর কাছে বাবা, তুই একটু বৌমাকে বলবি একটু সকাল সকাল আমায় দুটো সেবা দিতে, কারণ বড় খিদা লাগে রে বাবা, আমি যে সহ্য করতে পারি না। সেই বৌমা স্নান আদি করে বেলা 2-2:30 সময় আমায় দুটো খেতে দেয় জানিস বাবা। দেখবে মা, বাবা মা যখন বৃদ্ধ হয়ে আসে, মনটা তাদের শিশুর মতো হয়ে আসে। খাবে এই কটা, মানে সেবা করবে এই কটা, কিন্তু বারবার যেন চায়, আরে কি খাচ্ছিস, আমার একটু দে না রে। মনটা শিশুর মতো হয়ে আসে। ছেলেটা কাঁদছে, কাঁদতে কাঁদতে বলো, ওগো কই কই তুমি, শুনছ? এই দেখো এখানে সব স্ত্রী এসে কাছে দাঁড়িয়েছে। এ কি শুনলাম, কি মাকে কটায় সেবা দাও? কেন দিই তো, আরে দিই তো আমিও জানি, কটায় দাও? ওই স্নান টান করে উঠে দিতে একটু 1টা-1:30, কোনোদিনও। শোনো, পরের বাড়ি না জানি কত কর্ম করে মানুষ করেছে জনম ভরে, শেষ সময় যদি আমি সেবা করতে না পারলাম, তাহলে এ জীবন পুত্র রূপে বিতাই গেল চলে। তাই আমি বলছি, শোনো, তুমি আমার অর্ধাঙ্গিনী, আমার পুণ্যের ভাগ অর্ধেক নেবে তুমি, পাপের ভাগ নেবে না, কিন্তু পুণ্যের ভাগ অর্ধেক নেবে তুমি। তাই তোমায় বলি, বেলা 11টা বাজার সঙ্গে সঙ্গে মাকে তুমি সেবা দেবে। কথাটা যেন মনে থাকে, আর যেন দ্বিতীয়বার তোমায় বলতে না হয়। মেয়েটি ক্রোধান্বিত হয়ে বলে, হ্যাঁ ঠিক আছে, যাও যাও যাও, অফিসে যাও। মা আমি বলেছি, তুমি চিন্তা করো। ছেলে অফিসে চলে গেল, বৌমা গজ গজ করতে করতে, যা বাক্য কলির সমাজ তো। রাধে রাধে, আসলে আরো তৈরি হয়ে যাচ্ছি সিরিয়াল দেখে দেখে, তাই না? যেটুকু বাকি ছিল সেটুকুও তৈরি। সিরিয়ালে কি করে সংসার ভাঙতে হয় সব, কিন্তু গোড়াটা যাক। জয় শ্রী রাধে। এইবার যথারীতি ঘরে গেছে, পরের দিন সময় মতো রান্না করে সিরিয়াল দেখা বন্ধ করে ঠিক 11টার মধ্যে এনে পাত্র ধরেছে।
এই নাও বুড়ি, ভালো করে গিলে দিচ্ছে, কিন্তু দেওয়ার সময় ভাষাটা কি না, এবার গিলে মরো না, একটুখানি সময় তাও কানে কানে বলতে হবে না। মা কাঁদছে আর দেওয়ার সময় এমন ভাবে দিয়েছে বা দিচ্ছে এদিকে ওদিকে ছড়িয়ে যাচ্ছে। তা বুড়িমা কাঁদছে আর পাচ্ছে, গোবিন্দ তোমার কাছে এইটুকুই মিনতি আমার রাখবে, আমি আর কিচ্ছু চাইব না, এইটুকু চাই। সারা জীবনে যদি কর্মের মধ্যে কোনো সুকর্ম থাকে তাহলে সেই কর্মটুকু অনুসারে তোমার কাছে আমি এই ভিক্ষা করছি ঠাকুর, এই পাওয়াটা যেন আমার শেষ পাওয়া হয়, আর যেন পেতে না হয়। মা চোখের জলে বুক ভাসিয়ে ওই দুটি অন্ন সেবা করে শয়ন করে পড়ে আছে। ছেলে সন্ধ্যেবেলা অফিস থেকে বাড়িতে এসেছে, মাকে জিজ্ঞাসা করছে, মা সময় মতো দিয়েছে তো? হ্যাঁ বাবা দিয়েছে। তবে তুমি কাঁদছো কেন? বলল, বাবা গোবিন্দের কাছে কাঁদছি, এই পাওয়া যেন আমার আর পেতে না হয়। লক্ষ্য করো মা স্ত্রীর কাছে বলল, কি গো তুমি সেবা দিয়েছ? হ্যাঁ দিয়েছি, 11টার মধ্যে সেবা দিয়েছি। বিশাল নয়, মাকে জিজ্ঞাসা করো। মা বলছে, হ্যাঁ দিয়েছে বাবা। ছেলেটা বলছে, মা তবে এই কথা কেন বললে যে এই পাওয়া যেন পেতে না হয়? বাবা তুই এখন বুঝবি না রে, যেদিন আমার মতো জরা ব্যাধি মলমূত্র মেখে পড়ে থাকবি সেই দিন বুঝতে পারবি বাবা। বৈষ্ণব মহাজন বলল, গো আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাধে রাধে, জয় শ্রী রাধে। তৈরি হও, এদিকে দুজন রাখো, এই আস্তে, এই দোলনার মা, হ্যাঁ মোবাইল ছাড়বি না, সব ছাড়বি কিন্তু মোবাইল ছাড়বি না। যাক, হরে কৃষ্ণ, হরি বল। এই পাওয়া যেন আমার, এইবার বলো মা, তাহলে বৌমা দিয়েছে সময় মতো, মা কিন্তু বলছে, গোবিন্দ এই পাওয়া যেন, আস্তে আস্তে বাচ্চাগুলোকে একটু সরিয়ে দাও, শান্ত করো, এই পাওয়া যেন না পেতে হয়। তাহলে দাওয়ার মধ্যে কি এমন কর্ম রয়ে গেল যেটা দাওয়াটাও দাওয়া হলো না? কম কি ছিল? মেয়েটা যথারীতি স্বামীর বাক্য পালন করে 11টার সময় দিয়েছে, সিরিয়াল দেখা বন্ধ করে, স্নান আদি বন্ধ করে করেছে, রান্না বান্না করে স্বামী 10টায় গেছে, 11টার মধ্যে সব কিছু গুছিয়ে দিয়েছে তো। কিন্তু দাওয়ার মধ্যে কম কি ছিল যেটা পাওয়ার পর মা কাঁদছে গোবিন্দের কাছে যে এই পাওয়াটা যেন আমার শেষ পাওয়া হয়, আর যেন পেতে না হয়? কোন মা বলতে পারো? এই দাওয়ার মধ্যে কোনটা কম ছিল? শ্রদ্ধা, প্রেম, ভক্তি ছিল না। ঠিক তেমনি ভগবানকে দিচ্ছ মা, কিন্তু দাওয়ার মধ্যে যদি শ্রদ্ধা, ভক্তি, প্রেম, অনুরাগ না থাকে, তাহলে জানবে আমার ঠাকুরদা মালসা দিত, বাবা মালসা দিত, আমিও দিয়ে নিয়েছি, কিন্তু এই দাওয়া সেই দাওয়া না যে দাওয়ার মধ্যে অনুরাগ, প্রেম, ভক্তি, ভালোবাসা নেই। সে দাওয়ার মধ্যে আমার গোবিন্দ নেবে না গো। দিতেই যদি
হয় নিজেকে আত্মসমর্পণ করে, মা এই নাও মা, কটা দিন বার আছো, একটু সেবা করো মা। লক্ষ্য করো মা, নারী জনম সেবার জনম, বারবার বলে যাচ্ছি, নারী জনমের উপরে আর ভজনের জনম নেই। এই জগতে মা যদি কাঁদে, কারো সাধ্য নেই তাকে আর কেউ রক্ষা করে বা ধরে রাখতে পারে। তেমনি মা যশোমতীও তাই বেলা পাটে বসে গেছে, সারাদিন গোবিন্দ সেবার জন্যে, মানে গোপালের সেবার জন্যে ক্ষীরসর নবনীত খালি করে নিয়ে এমনি করে দাঁড়ে দাঁড়িয়ে, কোন দাঁড়ে? ঘরের দরজা তো সবার আছে, হৃদয় দরজা খুলে ভক্তির দ্বারে যদি কেউ দাঁড়িয়ে ডাকে, বাবা কামনা বাসনা লোভ লালসার দ্বারে দাঁড়িয়ে ডাকলে হবে না। আমার নাতির বাড়াবাড়ি ঠাকুর রক্ষা করো, এটা কামনা, এগুলো বাসনা। কিন্তু ভক্তির, প্রেম ভক্তির দ্বারে এমনি করে নবনীর থালি নিয়ে মা যশোমতী কাঁদছে আর ডাকছে, গোপালে ঘরে ফিরে গোপাল ঘরে ফিরে ফিরে আয় রে, ফিরে আয় রে। সারাদিন তো দেখি আমি দেখি নাই রে, একবারে ফিরে আয় রে। দেখি দেখি তোর লাগি সেবা ধরে আমি সাজাইছি, একবারে ফিরে আয় রে। তোরে লাগে সেবা সাজা সাজাইছি, ফিরে আয় রে। ভিক্ষা করে এনে, রাধে রাধে। আমার কমিটির বাবারা গললগ্ন কৃতবাসে আপনাদের দ্বারে দ্বারে, মানে ঘরের ওই দ্বারে না, ভক্তির দ্বারে গিয়ে দাঁড়াচ্ছে। যার যেমন শক্তি, যদি পারো মা, মা যশোমতী যেমন গোপাল সেবার জন্যে, তেমনি আপনারাও যতটুকু পারবেন, আমার এই কমিটির বাবারা যাচ্ছে গোপাল গোবিন্দ সেবার জন্যে। হরে কৃষ্ণ, একটু দান করবে, তবে এমন কিছু দান করো না যে শব্দটা গোবিন্দ ওখান থেকে শুনতে পায়। অর্থাৎ খুচরো পয়সা, এখনকার দিনে সব থেকে ভিলেন হচ্ছে ছোট 1 টাকার কয়েন, যেখানে বার করবে সেখানেই গন্ডগোল। তাই দয়া করে, হ্যাঁ আমি তো সব করবো, তোরা পিছনে বসে সহ কর। রাধে রাধে। কই কোথায় গেল? রাধে রাধে। প্রত্যেকে মা, তবে আরেকটা কথা বলি, সত্যিকারের যদি গোবিন্দ অন্তরে সেবার বাসনা থাকে, ভক্তি শ্রদ্ধা থাকে, তাহলে দান করো। আর যদি মনে করো না বাবা ওসব আমার দ্বারা দরকার নেই মা, এই বাবা এমনি এমনি ভাবে গেলে সবার কাছ থেকে নিতে পারবি তো, ঠিক সেইভাবে। আর এই প্রদীপ এখানে কে পাঠিয়েছে মা?
পঞ্চমদীপ কে পাঠালো? রাধে রাধে। মন্দিরের বাইরে সব বার করতে নিয়ে, ওই জন্য মা ভজন সাধন খুব আলাদা জিনিস। আরতি দর্শন করো, এখান থেকে বসে বসে মানসে মনে মনে জয় রাধে লীলা চলছে, এখানে আরতি দর্শন হরি বল। এবার মা যখন কাছে গোবিন্দের অন্দর কেঁদে উঠল, উঠে বলল সীতাম রে আর বিলম্ব নয়, আজ মাঠে আমাদের বিলম্বে হেরিয়া, আজ মাঠে আমাদের, আজ মাঠে আমাদের বিলম্ব হেরিয়া, 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 আজ মাঠে আমাদের, আজ মাঠে আমাদের বিলম্ব হেরিয়া। হেন বুঝি কাঁদে মাথা পথ পানি চাইয়া, হেন বুঝে কাঁদে মাথা কত বানে চাইয়া, বলে গোপাল গোপাল বলে গোপাল গোপাল বলে ডাকে, গোপাল গোপাল বলে কাঁদে, বলে গগনে আর বেলি নাই হেদে, গোপাল গোপাল বলে কাঁদে, ভগবান আর বেলি না হেরে, বলে চলো দাদা যাই ঘরে, গোপাল বলে কাঁদে, চলো সবাই যাই ঘরে, গোপাল গোপাল বলে কাঁদে, চলো সবাই যাই ঘরে, গোপাল গোপাল বলে কাঁদে। কানাইয়ের সকল কথা শুনছেন। হ্যাঁ রে কানাই, মা আছে ঘরের কোণে আর তুই আছিস গহন বনে, মা কাঁদছে জানলি কেমন করে? বললে এটাই বাৎসল্য প্রেম, মা যদি না কাঁদবে তাহলে আমার অন্তর কাঁদে কেন? শাস্ত্র একদিকে দাঁড়িয়ে বলল হে গোবিন্দ, মা কাঁদছে তাই তোমার অন্তর কাঁদছে, তুমি জানছো, কিন্তু তুমি বিচার করলে না। এই যে দিবারাত্র অগণিত ভক্ত বৈষ্ণব সাধু গুরুজন বসে বসে কাঁদছে, এদের কান্না কি তুমি শুনতে পাও না? গোবিন্দ মৃদু হেসে বললেন, আমার মা যশোমতীর মতো এরা কেউ কাঁদে না, এরা কাঁদে তবে নিজের স্বার্থে কাঁদে, কেউ গোপাল কাছে আয় বলে কাঁদে না, আত্মসুখে কাঁদে, স্বামীর মঙ্গলে, সংসারের মঙ্গলে, অর্থের লোভ লালসাতে তারা কাঁদে, কিন্তু আমাকে ভালোবেসে। ওই যে বললাম মা, জামাই যদি সপ্তাহে বাড়ি আসে, সপ্তাহে একদিন করে দেখা হলেই জিজ্ঞাসা করো বাবা কেমন আছো, কিন্তু 7 পুরুষ ধরে গোবিন্দ দাঁড়িয়ে আছে, তাকে দেখে একদিনও জিজ্ঞাসা করলে না ঠাকুর তুমি কেমন আছো? জন জামাই ভাগনা 3 নয় আপনা, তুমি জানো জামাইও আপন নয়। সেই জামাইকে দেখে 7 দিন পরে পরে জিজ্ঞাসা করছো কেমন আছো, বাবা তোমার শরীর ভালো, বাবা কখন সেবা করে বেরিয়েছো, কত কথা তাই না? কিছু যদি না থাকে নিজের অলংকার বিক্রয় করে বন্ধক দিয়ে জামাইকে যত্ন করো, সেবা করো। কই গোবিন্দকে তো একবার করলে না। রাধে রাধে মা, যাক আর নয়। কথা শুনে বসুধাম বলল, এই কানাই মা কাঁদছে জানি তাই তোর অন্তর কাঁদছে, আজ আমাদের বেবি হয়েছে তাই কাঁদছে মা, তাহলে ঘরে যেতে হবে, কিন্তু পাল যে আমরা জড়ো করতে পারবো না। কানাইয়েরও কথা শুনি কহে বসুধা, কানাইয়ের কথা শুনি, কানাইয়ের কথা শুনি
কহে বসুদা আরে কে ফিরাবে চড়া ধেনু কহ ঘন শ্যাম ফিরাবে চড়া ধেনু কহ ঘন শ্যাম বলি তুই চড়া তোর ধেনু চড়া তুই চড়া তোর ধন চড়া তুই চড়া তোর ধেনু চড়া তুই চড়া তোর ধন চড়া একেবারে ফিরাবে তুই চড়া তোর ধন চড়া একবারে ফিরারে কানাই তুই চড়া তোর ধেনু চড়া রাধে রাধে পুরানো দিনের গান একটুখানি গাই হ্যাঁ কানা ও যায় তো চরা ধেনু পা ফিরা রে ওই যাই তো চড়া ধেনুর পাল হে রে কানা একেবারে ফিরাইলাম তোমার ফিরাইলাম একেবারে ফিরাইলাম তোমার ফিরাইলাম এইবার তো পালি রে পালি রে পালি রে কানাই ফিরা রে যাই তো চড়া ধেনুর পাল হে রে নাই খাইলে খন্দ বলিবে মন্দ ওরে খাইলে খন্দ বলিবে মন্দ খাইলে খন্ড বলিবে মন্দ গালি শুনিতে নারী রে নারী রে না দিবে কানাই ফিরা রে চড়া ধেনুর পাল হে রে এগুলো আগেকার দিনে শুনতাম গাইতো দুর্যোধন দাদু রামকৃষ্ণ বৈদ্য এই যে সব আরো আছে বাবা তাই না জয় শ্রী রাধে হরে কৃষ্ণ হরি বল প্রাণ গোবিন্দ আরে বিলম্ব না করে এবারে চাঁদ মুখে দিয়াবেন আরে নাম লইয়া সবধেন চাঁদে মুখে দিয়া গেল নামে লইয়া সবধেন চাঁদ মুখে দিয়াবেন নাম লইয়া সবধেন এবারে ডাকিতেলাম অগিল উচ্চ ঈশ্বরে রে ডাকিতে লাগিল ও চৈসারে এবারে ডাকিতে লাগিল উচ্চই সরে গো আরে ডাকিতে লাগিল উচ্চই সরে এবারে শুনিয়া কান রবেন যুদ্ধ মুখে ধায়ে ধেন শুনিয়া কান রবেন যুদ্ধ মুখে ধায়ে আরে শুনিয়া কান রবেন যুদ্ধ মুখে ধায়ে ধেন উচ্চ ফেলি পিঠের উপরে উচ্চ ফেলে পিঠের উপরে দুগ্ধ ছবি পড়ে মাঠে প্রেমের তরঙ্গ ওঠে স্বামী পরে বাটে প্রেম তরঙ্গ ওঠে শেহের গাবি শ্যাময়ঙ্গ চাটে
সেহেরে গাবি সামে অঙ্গ চাটে অনুসারে বেনু রব বুঝিয়া না কালো সব সরে বেন রব বুঝিয়ারা কালো সব আসিয়া মিলন নিজ সুখে আসিয়া মেলরে যশোকে জীবনে যে দেনু ছিল ফিরিয়া কাত্র কইল মনে যে ধেন ছিল ফিরিয়া চিত্ত হইল চালাইল গোকুরের মুখে চালাইল গোকুলের মুখে শ্বেত কান্তি অনুপম আগে ধায়ে বলরাম আর শিশু চলে ডাইনে বাম শ্রীদাম সুদাম পাছে ভালে সভা করিয়াছে তার মাঝে নবঘন শ্যাম ঘনবাজে সিঙা বেনু গগনে গোখুর রেণু পথ চলু করু কত রঙ্গে যতে করা খালগণ আবা দিয়া ঘন এবারে বলরাম দাস চলু সঙ্গে দাস চলো সঙ্গে প্রাণ গোবিন্দ শাখাগণ ধেনুগণকে সঙ্গে নিয়ে নাচতে নাচতে আসছেন কোন পথে যা বটের পথ ধরে ওদিকে প্রেমময়ী ভাবময়ী রসময়ী করুণাময়ী রাধা ঠাকুরানী গোবিন্দের উত্তরাগোষ্ঠ লীলা দর্শন করে অনুরাগে কাঁদছে ডাকছেন আসতে বাবা পরবর্তী দল 8টা বেজে গেছে আর 5 মিনিট গান গাই আপনি আসুন জয় রাধে হরে কৃষ্ণ মা হরি বল রাধারানী কাঁদছেন আর গাচ্ছেন পরাণে বধূ হে আয়না বেশে আইস আইস মদ আইসমর ঘরে বধূ গুণীর বধূ আমার ওই না বেশে আইস পরাণে বধূ হে যশোদ সাজানবে ওই বেশে আমার লাগে মোহনে তুই আসিতে নে তো আসবে বলে বোধয়া আমি আশা করে বসে আছি হে তোমায় বধূ লইবার তরে আশা করে বসে আছি হে তোমায় বধূ তোমায় বধূ লইবার তরে আশা করে আছি হে তোমার বোধ রবিবার তরে আশা করে জয় রাধে হরে কৃষ্ণ হরি বল পরাণে বধূ হে অগয় না বেশে আইস তুমি আরে চরণ সে দিব আমি না বেশে
আইসো তুমি চরণ সে বিবয়ামি ওই নামে সে আইস তুমি আরে চরণ সে বিবয় আমি আরে এই নামে সে আইসো তুমি আরে চরণ সে দিব আমি বধু দূরে যাবে ও বনে রয়া নিশি হে আরে দূরে যাবে মনে দয়ালে ওই না বেশি আইস তুমি দাঁড়ায় রয়েছি আমি দূরে যাবে বনের আলিশ জানো বধু সেই রবি যখন বইসে পাটে আরে মুই গেল যমুনার ঘাটে রবি যখন বৈশে পাঠে আরে মই গেল যমুনা ঘাটে অগনবী যখন বইসে পাটে আরে মুই গেল আরে রবি যখন বৈশে পাঠে মই গেল যমুনা ঘাটে বধু তুহা লাগি আমি চাহি চারি মানে গো আরে তোহা লাগি চাহে চার পানে আমি কত না খুঁজেছি গোপনে খুঁজেছি আমি কত না খুঁজেছি গোপনা খুঁজেছি ওই যমুনার ভরণে যেয়ে গোপনা খুঁজেছি যমুনায় ভরণে যেয়ে কত না খুঁজেছি যমুনা ভরণে গেলে গোপনে খুঁজেছি তোমার চাঁদ বদনে হেরিব বলে গোপনে খুঁজেছি বাদর হেরিব বলে কতই না খুঁজেছি চাঁদ বাদন হেলব বলে কত না খুঁজেছি চাঁদ বদন হেরিব বলে ও হে হরি হরি পরাণী বধূ কত না খুঁজেছি আরে ওহে আমি কত না খুঁজেছি আমি কত না খুঁজেছি ওহে আমার পরাণ আমি বধূ কত না খুঁজেছি কতই না খুঁজেছি তাই না? হরে কৃষ্ণ হরি বল কত না খুঁজেছি কত না কেঁদেছি কত না ডেকেছি যমুনার তটে তোমার আশা নিয়ে গিয়েছিলাম দর্শন করব বলে কিন্তু তুমি আমায় তখন দেখা দিলে না আর যখন যাচ্ছ আঙিনার পাশ দিয়ে তাহলে কি পা করে এসো চঞ্চল ধবলি শনি কত না ভূমেছ বনি তোমার চাঁদ মুখ গিয়াছে শুকাইয়া আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া মনের আলিশ দেয়া গিয়া আমার হৃদয় মাঝে আর বিচিত্র লঙ্ক আছে আমার রে গয়া মাঝে বিচিত্র কলঙ্ক আছে বধু আশেপাশে রসের বালিশি হে আশেপাশে রসে রোগালে আমারও হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে আশেপাশে রসের বালিশ একটা হলো ভজন একটা হলো সাধন এই দুই বালিশের মাঝখানে গোবিন্দ শয়ন এগুলো ভজন রাজ্যের কথা বাবা আশেপাশে রসের বালিশ ওগো তাহাতে শুতিবে তুমি আর চরণ সে দিব আমি তাহাতে চরণ সে দিব আমি কত দূরে যাবে ও বনের আলিশে দূরে যাবে মনে রয়ালে
এখন আমি যাই ঘরে মাঝে দাঁড়ায় দাঁড়ে 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 সখা শনি করিল গমন সকাশনে করিল গমন যদুনাথে দাসে করি বিলম্ব নাহি ওরে কোষায় যদুনাথ দাসে কয়ে বিলম্ব নাই সহায় যদুনাথে দাসে করি বিলম্ব নাহি কোষায় যদুনাথ দাসে কয়ে বিলম্ব নাহি সহায় তারা করি করহ গমন ওরে তোরা করি করহ গমন কাঁদে যশোমতি যশোমতি কাঁদে যশোমতি যশোমতি বলে শোনো হে জগৎপতি যশোমতি সদয় ভগবতী কালী যশোমতি শোনো হে জগৎপতি গোপাল গড়ে হরি বল প্রেম রসমতি হরি প্রেম রসমতি হরি প্রেম রসমতি হরি প্রেম রসমতি কাঁদে যশোমতি যশোমতি বৈষ্ণব পদকার বলল শোনো কাঁদে যশোমতি তুমি হইছ জগৎপতি তুমি জগৎপতি আর বিলম্ব করো না বিলম্ব করলে কি বা হবে মায়ের গতি তাই রাধারানীকে কথা দিলেন রাধে শারদীয়া পূর্ণিমায় তোমার মনের বাসনা পূরণ করব এখন আমি যাই এখন আমি যাই ঘরে মাঝে দাঁড়ায় দাঁড়ে সখাসনে করিল গমন এদিকে মা যশোমতী নয়নের জলে ভাসতে ভাসতে আগে দেখলেন কাকে আগে দেখি বলরামে কহে নন্দরানী আগে দেখি বলরামে কহে নন্দরানী আরে তোরা সবে ঘরে এলি কথা নিল মনে তোরা সবে ঘরে এলি কথা নিল মনে খোয়ারে রাখি আগাবি ধায়ে কাছে যায় তোমারে রাখি আগামী ধায়ে কাছে যায় খোয়ার মানে কি কোন মা বলতে পারে বাহ রাধে ওই জন্য বৈষ্ণব পদাবলী মা পথ শুনলেই তার অনুভব হবে খোঁয়ারে রাখিয়া গাভী তাহলে গরু বাছুর কোথায় রাখা হয় খোঁয়ার খোঁয়ারে রাখিয়া গাভী ধায়ে কাছে যায় তোমারে রাখি আগামী ধায়ে কাছে যায় আরে পদধূলি নীল মাথে মায়ে পনমায় পদধূলি নীল মাথে মায়ে পনমায় গোপাল কোলে লয়ে নন্দ হাসে কৌতূহলে গোপাল কইলে নন্দ হাসে কৌতূহলে আরে শত শত চুম্বন দেয় বদন কমলে শত শত চুম্বন দেয় বদন কমলে আমার গোপাল এলো রে গোপাল এলো রে আমার প্রাণের গোপাল এলো রে প্রাণের গোপাল এলো রে বেলি অবসানে কালে গোপাল এলো রে অবসান কালে কালের গোপাল এলো রে ওরে বেলি অবসান কালে প্রাণের গোপাল এলো রে বলে বেলি অবসানে কালে গোপাল এলো রে বেলি অবসান কালে কালের গোপাল এলো রে দাসে দাসী সবাই ছুটে এসে বলল ও যশোদে শুধু তোর গোপাল এসেছে ওই দেখ আমাদেরও সবাই তোর হ্যাঁ? তাহলে আর বিলম্ব না করে বনের অমঙ্গল দূর করার জন্য তাড়াতাড়ি যা কর্ম করতে হয় কর মা তাড়াতাড়ি করলেন কি আরতি করো যশোমতী মাই আরতি করে যশোমতী মা আমার গোপাল মুখ হেরিলে আরতি করো যশোমতী মায় গোপাল মুখ হেরি রে আবার গাও তো নব নাগরী ঘন নব নাগরী গান আবার গাও তো নব নাগরী ঘন গাত সব এ নাগরী গান রাখালো সব ঘেরি রে আহা কাল সব ঘেরি আরে গাত সব নাগরী গান রাখালো সব ঘেরি রে রাখালো সব ঘেরি রে রম্ভকাল ঘিত প্রদীপ ভগল ভেত প্রদীপ আরম্ভকাল ঘিত প্রদীপ রাম কাল গীত পদী এবারে পুষ্প রচিত থালি রে
ঘৃত প্রদীপ পুষ্প রচিত থালি রে আবার সুন্দরী গণ উলুদাত সুন্দরী গণায় উলুদাত সুন্দরী গণ উলুদাত সুন্দরী গণায় উলুদাত আরে রাখালো সবে ঘেরি রে রাখালো সব ঘেরি রে ওরে রাখালো সব ঘেরি রে রাখালো সব ঘেরি ডাকি সিংহাবেনু যশোদামাই কোলে নিল রাম কানাই মঙ্গল পুছে নন্দ ঘোষ জগদানন্দ গৌরে মা যশোমতী বনের অমঙ্গল দূর করে দুই কোলে দুই চাঁদকে ধরলেন রোহিণী দিদিকে ডাকলেন দিদি এসে তার বলরামকে অর্থাৎ সঙ্গে নিয়ে সেবা অন্তে সোনার পালঙ্কে শয়নে দিলেন এদিকে প্রাণ গোপাল বনের বেশভূষা পরিত্যাগ করে রাজবেশ পরিধান করে সেবা অন্তে সোনার পালঙ্কে শয়ন করলেন আর ওদিকে প্রেমময়ী রাধা ঠাকুরানী প্রাণবধূর উত্তরাগষ্ট লীলা দর্শন করে সখীদেরকে নিয়ে বসে বসে ওই কৃষ্ণ রূপের কথা বর্ণনা করছেন এইখানে থাকলো জয় রাধে পরবর্তী দল আসে আপনারা রূপ আস্বাদন করবেন জয় রাধে হরে কৃষ্ণ সবাই মিলে গাও মা এই অন্তিম সময়ে এইটুকু কার্তিক মাসে তোমাদের কাছে চাই সবাই মিলে গাও হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে